আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। কবুতরের বিষয় নিয়ে অনেকের কবুতরের ডিম বাচ্চা করতে চায় না, ডিম দিতে চায় না। আর আমার এখানে হচ্ছে তার ব্যতিক্রম। কবুতরে বাচ্চা দেওয়ার পর এক সপ্তাহ যাবে, 1 সপ্তাহ 10 দিন যাবে, তারপর আবার ডিম দিবে। এখানে ব্রিডিং খুব বেশি হয়, তার কারণ হচ্ছে বাচ্চাও বেশি হয়। যেহেতু আমার এখানে জায়গা কম, যদি বাচ্চাগুলো বেশি হয় তাহলে আমার সমস্যা হচ্ছে যে ময়লা করে বেশি। আমার এখানে বাচ্চা কম দেওয়াতে আমি অনেক খুশি, কিন্তু এটা কবুতরের এই ডিম বাচ্চা অনেক বেশি করে আমার এখানে। এখানেও অনেক এখনও আছে যে ছোট ছোট বাচ্চা নিয়ে আবার ডিম দিছে। তার কারণ হচ্ছে খাবার যেহেতু বেশি দেওয়া করে, তো ডিম বাচ্চা কন্টিনিউ করাই। আর আমি এখানে বসে তার কারণ হচ্ছে যে ঘুঘু পাখি দেখেন, বাংলাদেশের মতো না, সৌদি আরবের ঘুঘু পাখি খাবারগুলা খায় লাইছে এখানে। যদিও আমি এখানে বসে আছি, এরপর পাশাপাশি চলে আইছে, এই জন্য হচ্ছে আমি বসা আছি। আর সবগুলো কবুতর আসে নাই, অনেকগুলো কবুতর কূপে আছে, অনেক কিছু উপরে আছে, অনেক কবুতরের ডিম আছে, বাচ্চা আছে, ছোট বাচ্চা, ওইটা নিয়ে বসে আছে। আর ওই যে বাগদা ধোমার টাইগার কালারটি, ওটার মাদিটা উপরে ডিম দিবে, ওইটারে এই কবুতর সাথে আসার জন্য দেয় না, ও খালি আলাদা হয়। ওটারে কূপে গেলে সমস্যা নাই, বাইরে আসলে দৌড়াদৌড়ি করবে। ঘুঘু পাখিটা আমার জন্য অপেক্ষা আছে, আমি চলে গেলে খাবার খাইবে। আর আমার কবুতরগুলো হচ্ছে যে 2 টাইম খাবার দেয়, এখন খাবার নিয়ে ব্যস্ত আছে। এর হচ্ছে অর্ধেক কবুতর, মানে আর অর্ধেক আছে কূপে ডিম বাচ্চা নিয়ে। এটা হচ্ছে ওই সবগুলা কবুতরটা ওইটার সাথে ওই ঝগড়া করে, ওইটার সাথে ঝগড়া করে না। এটা হচ্ছে এখন যে বাচ্চা দিচ্ছে বাগদা তোমার, এটার আগের বাচ্চা হচ্ছে এটা সিরাজের সাথে 17টা বাচ্চা দিতে হবে। এই বাচ্চাটা আবার কাওয়া, এখন যে ছোট বাচ্চা আছে এই বাচ্চাটা কাওয়া। এই বাচ্চাটা চলে আছে একবার হাতের নাগালে। আর ওই কালা বাচ্চাটি হচ্ছে প্রথমে হচ্ছে যে সামনের বাচ্চাটা, এরপরে হচ্ছে 2টা বাচ্চা আছে পিছনে। এটা হচ্ছে এখানের আর দুটো কবুতর আছে কালো একদম, এই কালো কবুতরের বাচ্চা হচ্ছে এটা। আবার এখন বাচ্চা দিছে, এই 2 বাচ্চা রেখে আবার এখন বাচ্চা দিছে। আর আমার এটার কথা তো না বললি না, এটা মনে করেন এটা অনেক সময় অসুস্থ হয়ে যায়। এটার মাথার মধ্যে একটা সমস্যা আছে, এটা আমি অনেক সময় পরিষ্কার করে দিই। এটার মাথার মধ্যে একটা ফোড়ার সিস্টেম হয়, তো এটা আমি অনেকদিন পর পরে ক্লিন করে দিই। এখন আবার ফোলার সম্ভাবনা আছে, তবে এখনো মোটামুটি সুস্থ আছে। যখন এটা হয়ে যায় তখন খাবার দাবার কম খাই, এক জায়গায় বসে থাকে, এখনো মোটামুটি সুস্থ আছে। এই যে এই কালো বাচ্চাগুলো হচ্ছে এই কবুতরের। প্রথম বেঁচে ছিল একটা, এরপরে বেঁচে 2টা, এখন আবার 2টা। যেহেতু ছোট বাচ্চা, নটটা বসে আছে ডিমে বাচ্চা নিয়ে, আর বাজিটা চলে আসে। আর এটা হচ্ছে আমার এখানে সবচেয়ে পুরান কবুতর, সবচেয়ে পুরান। এটা হচ্ছে প্রথম, এটার বাচ্চা হচ্ছে ওই যে নটটা ডাকতেছে সাদা, এটা হচ্ছে এটার বাচ্চা। আর এটা সাদাটা হচ্ছে ডিম নিয়ে বসে আছে। এরপরে হচ্ছে এটা, এখন আবার আছে 2টা। তো কবুতরের খাবার যদি ঠিক করে দেওয়া যায় তো বাচ্চা অবশ্যই দিবে। খেয়াল রাখতে হবে কখন অসুস্থ হয়ে যায়, খাবার খায় কিনা, স্বাস্থ্যবটি ঠিক আছে কিনা।